চ্যাপ্টার 3 তে। ঠিক আছে, তো দেখো, ইম্পোর্ট ইম্পোর্ট হোক, ম্যানুফ্যাকচারিং হোক, বা সেল হোক, ডিস্ট্রিবিউশন হোক, আমরা একটা টাইপের ড্রাগস কে কখনোই ইম্পোর্ট করতে পারবো না, সেল করতে পারবো না, ম্যানুফ্যাকচারিং করতে পারবো না। কি বললাম না, একটা পার্টিকুলার একটা টাইপের ড্রাগস কে আমরা কখনোই ইম্পোর্টও করতে পারবো না, ম্যানুফ্যাকচারিংও করতে পারবো না, সেলও করতে পারবো না। কোন কোন টাইপের ড্রাগস? সেটা হচ্ছে অ্যাডাল্টারেটেড ড্রাগস। অ্যাডাল্টারেটেড ড্রাগস, স্পুরিয়াস ড্রাগস, মিসব্র্যান্ডেড ড্রাগস, এই তিনটে ড্রাগস কখনোই কিন্তু ইম্পোর্ট, ম্যানুফ্যাকচারিং, সেল, ডিস্ট্রিবিউশন করা যায় না। কারণ কারণ হচ্ছে কি না, এরা হচ্ছে কোনো বেটার স্ট্যান্ডার্ড কোয়ালিটি এদের কাছে নেই, স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে নেই এই ড্রাগস গুলো। তার জন্য আমরা তো অলরেডি আগের ক্লাসে পড়েছি অ্যাডাল্টারেটেড কাকে বলে, স্পুরিয়াস কাকে বলে, মিসব্র্যান্ডেড ড্রাগস কাকে বলে, সেগুলো আমরা পড়েছি। তার জন্য এই ড্রাগস গুলো যেহেতু আমাদের স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফলো করে হয় না, তার জন্য এই ড্রাগস গুলোকে আমরা কখনোই না তো পারি ইম্পোর্ট করতে, না তো পারি ম্যানুফ্যাকচারিং করতে, না তো পারি আমরা সেল ডিস্ট্রিবিউশন করতে। যদি করে থাকি তাহলে সেটা ইললিগ্যাল হয়ে যায়, আমাদের এই ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টে সেটা ইললিগ্যাল। ঠিক আছে, তো দেখো ড্রাগস এন্ড কসমেটিকের যেগুলো আমরা ইম্পোর্ট সম্পর্কে, ইম্পোর্ট মানে আমরা কি জানি, যে আমাদের বিদেশ থেকে নিয়ে আসতে গেলে আমাদের ইম্পোর্ট করতে হয়, সেটাকে ইম্পোর্ট বলে থাকি। আর এক্সপোর্ট মানে হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে যখন বিদেশে কিছু যায় সেটাকে এক্সপোর্ট বলে থাকি। So it is a license granted to a person for the import of drugs specific in schedule XCC1। এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট। কেন? কারণ আমাদের যদি কোনো একটা পার্সন, সে যদি এই শিডিউল এক্স, শিডিউল সি আর শিডিউল C1 ক্যাটাগরির ড্রাগস কে যদি ইম্পোর্ট করতে চায়, তাহলে তার কি দরকার হবে? স্পেসিফিক্যালি লাইসেন্স দরকার। তার মানে লাইসেন্স কিন্তু অবশ্যই মাস্ট দরকার শিডিউল এক্স সি C1 ক্যাটাগরি ড্রাগস এর যদি ইম্পোর্ট করতে চায়। ওকে, and for the import of drugs specified in Schedule CC1X, the license shall be granted for Form 10 and 10A। দরকার নেই এখন ফর্ম নাম্বারে যাওয়া, আমি ফর্ম নাম্বার নিয়ে পরে একটা ক্লাসে, সুতরাং ফর্ম নাম্বার নিয়ে এখন যাওয়া দরকার, ফর্ম নাম্বার গুলো এখন স্টাডি করা দরকার নেই। কারণ প্রচুর লাইন এরকম দেখতে পাবে যেখানে প্রচুর ফর্ম নাম্বার থাকবে, সেই ফর্ম নাম্বার গুলোকে এক একটা এদিক থেকে ওদিক থেকে স্টাডি করতে গেলে বা কনফিউশন হবে। আমি এক জায়গায় একটা পুরো ফর্ম নাম্বারকে নিয়ে আসবো এবং একসঙ্গে ডিসকাশন সুবিধা হবে। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট লাইন যেটা, সেটা ইম্পর্টেন্ট ভাবে কি দেখলাম, যে ফার্স্ট লাইনে আমাদের বলা আছে যে শিডিউল সি, C1 আর এক্স ক্যাটাগরি ড্রাগস এর জন্য আমাদের স্পেসিফিক্যালি লাইসেন্স দরকার হয়ে থাকে। ওকে, next classes of drug which are prohibited for drug in import in India। আমাদের কোন কোন ক্লাসের ড্রাগস, মানে কোন কোন ড্রাগস গুলো যাদেরকে ইন্ডিয়াতে ইম্পোর্ট করা যায় না, যাদেরকে কোনোভাবেই ইন্ডিয়াতে কেউ ইম্পোর্ট করতে পারবে না। আমাদের কোন টাইপের ড্রাগস কে, মানে কিছু ড্রাগস আছে তাদেরকে ইন্ডিয়াতে ইম্পোর্ট করা যায় না। যেমন কোন কোন ড্রাগস কে ইম্পোর্ট করা যাবে না, যেমন অ্যাডাল্টারেটেড ড্রাগস, স্পুরিয়াস ড্রাগস, মিসব্র্যান্ডেড ড্রাগস, এদেরকে কখনোই ইম্পোর্ট করা যায় না। নট অনলি ফর ইম্পোর্ট, আমি বলেছি ম্যানুফ্যাকচারিংও করা যায় না, সেল করা যায় না। আর কোন কোন ড্রাগস কে ইম্পোর্ট করা যাবে না, আর যেগুলো আমাদের পেটেন্ট বা প্রোপ্রাইটারি মেডিসিন, সেই পেটেন্ট বা প্রোপ্রাইটারি মেডিসিন কে কখনোই ইম্পোর্ট করা যায় না। নেক্সট, আর কোন ড্রাগস কে ইম্পোর্ট করা যাবে না? ড্রাগ ইম্পোর্টেড ইন কন্ট্রাভেনশন অফ দ্য প্রভিশন অফ দ্য অ্যাক্ট, মানে যে সমস্ত ড্রাগস গুলো আমাদের এই ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টের মধ্যে, ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টের আন্ডারে
কন্ট্রাভেনশন হয়ে থাকে, মানে ইললিগ্যাল বলা থাকে, সেই ড্রাগসকে কখনোই আমরা ইন্ডিয়াতে ইম্পোর্ট করতে পারি না। নেক্সট হচ্ছে যে সমস্ত ড্রাগস গুলো আমাদের ক্লেম রয়েছে কিসের জন্য, না কিওর দ্য ডিজিজ অফ স্পেসিফাইড ইন শিডিউল জি। শিডিউল জি এর কথা মানে শিডিউল জে এর কথা সবাই নিশ্চয়ই মনে আছে। শিডিউল জে তে আমরা কি পড়েছিলাম বলতো, না শিডিউল জে তে সেই সমস্ত ড্রাগস ছিল যে ড্রাগস গুলো আমাদের নন কিউরেবল ডিজিজে আমরা ইউজ করতাম। তো সাপোজ ধরো আমাদের ডায়াবেটিস, ডায়াবেটিস একটা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস এর কথা যদি বলি, তাহলে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস আমাদের কিসে আসবে, শিডিউল যেতে আসবে, শিডিউল যেতে আসবে। এখন সেটা তো ভালো কথা, কিন্তু যে সমস্ত ড্রাগস গুলো শিডিউল যেতে আসবে সেই ড্রাগস এর ব্যাপারে যদি ক্লেম থাকে ইন্ডিয়াতে, সেই ড্রাগস এর উপরে যদি কোনো ক্লেম থাকে, সেই ড্রাগস এর উপরে যদি কোনো কমপ্লেন থাকে মার্কেটে, তাহলে সেটা আমাদের শিডিউল হয়ে থাকে, সেটা আমাদের টোটালি ইন্ডিয়াতে ব্যান হয়ে থাকে, তার ইম্পোর্ট যায় না। সাপোজ ধরো আমাদের ডায়াবেটিসের কোনো একটা ড্রাগস আমাদের শিডিউল যেতে আসে, সেই শিডিউল জে এর পিছনে ওই ড্রাগসটার একটা মার্কেটে কমপ্লেন রয়েছে যে ওই ড্রাগসটা আমাদের লাংস কে প্রচুর পরিমাণে এফেক্ট করে, ওই ড্রাগসটার টক্সিসিটি প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট হয়ে যায় ইন্ডিয়ান পপুলেশনের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা চাইলে সেই ড্রাগস কে নিয়ে আসতে পারবো না, কারণ সেই ড্রাগস এর পিছনে একটা ক্লেম রয়েছে, কমপ্লেন রয়েছে অলরেডি। তো সেক্ষেত্রে আমাদের ইম্পোর্ট করা যায়। নেক্সট হচ্ছে এক্সপায়ার ড্রাগস। যত এক্সপায়ারি মেডিসিন এক্সপায়ারি ড্রাগস কে আমরা কখনো চাইলে ইন্ডিয়াতে ইম্পোর্ট করতে পারি না। নেক্সট হচ্ছে ড্রাগ হুইচ হ্যাভ নট ক্লেম থেরাপিউটিক ভ্যালু। মানে হচ্ছে কি, না আমাদের থেরাপিউটিক ভ্যালু, যে ড্রাগস এর থেরাপিউটিক ভ্যালু সম্পর্কে কোনো বেটার কোয়ালিটি নেই, যে ড্রাগস এর থেরাপিউটিক ভ্যালু সম্পর্কে কোনো ক্লেম, এখানে কি বলেছে নট, এটা নট হবে না, হ্যাঁ এটা নট কেটে দাও, এটা হুইচ হ্যাভ ক্লেম, যার যে ড্রাগস এর থেরাপিউটিক ভ্যালুর পেছনে ক্লেম রয়েছে, কমপ্লেন রয়েছে, যার ফার্মাকোলজিক্যাল অ্যাকশন নিয়ে কমপ্লেন রয়েছে, সেই ড্রাগস কে ইন্ডিয়াতে ইম্পোর্ট করা যায় না। নেক্সট হচ্ছে ড্রাগ হুইচ আর লাইকলি টু কজ রিস্ক অর ইনজুরি টু হিউম্যান বডি অর অ্যানিমাল। হিউম্যান বডি বা অ্যানিমালস এর বডিতে যখন কোনো ক্লেম থাকে, যে সমস্ত ড্রাগস এর ক্লেম রয়েছে, বা হিউম্যান বডিতে যে সমস্ত ড্রাগস ইনজুরি হয়ে থাকে, ইনজুরিয়াস অনেক বেশি ডেঞ্জারিয়াস রিস্ক সিচুয়েশন তৈরি করে, সেই ড্রাগস কে আমরা পারি না। আর ড্রাগস নট ইন্টেন্ডেড ফর ইম্পোর্ট, কোনো পারপাস ছাড়া, যদি কোনো পারপাস না থাকে, কোনো ইন্টেন্ডেড ইনসিডেন্ট সিচুয়েশন না থাকে, তার মানে কোনো পারপাস ছাড়া আমি মানে দরকার ছাড়া ড্রাগস কে ইম্পোর্ট করা যায় না। তো এই কন্ডিশন গুলো যেগুলো পড়লে, যে কোন কোন ড্রাগস টোটালি প্রহিবিটেড আমাদের ইম্পোর্ট করার জন্য ইন্ডিয়াতে, টোটালি প্রহিবিটেড করা থাকে, ব্যান করা আছে, যেগুলোকে ইম্পোর্ট করা যায় না, তাহলে এইখানে যে কোয়ালিটি আমরা পড়লাম ড্রাগস এর, এই কোয়ালিটি গুলো আমরা যদি ইম্পোর্ট না করতে পারি, তাহলে তোমার কি চিন্তা আছে? আমি যদি তোমাকে বলি যে এই ড্রাগস গুলো তো ইম্পোর্ট করা যাচ্ছে না, তাহলে এই ড্রাগস গুলো কি ম্যানুফ্যাকচারিং করা যাবে? না, ম্যানুফ্যাকচারিং ও করা যাবে না এই ধরনের ড্রাগস কে, এই ধরনের ড্রাগস কে ইন্ডিয়াতে সেলও করা যাবে না। সুতরাং ইম্পর্টেন্ট পয়েন্ট তাহলে তোমাকে কি বুঝতে হবে, তাহলে আজকে যদি তোমাকে কোশ্চেন দেয় যে ড্রাগস ইম্পোর্ট করতে গেলে কোন কোন ড্রাগস গুলো ইন্ডিয়াতে প্রহিবিটেড হয়ে থাকে, তার মানে তুমি এখানে যে পয়েন্ট পেলে, এই পয়েন্ট গুলো তুমি কোথায় লিখতে পারো, না কোন ড্রাগস গুলো ম্যানুফ্যাকচারিং করতে গেলে প্রহিবিটেড করা হয়ে থাকে, কোন ড্রাগস গুলোকে সেল করতে গেলে প্রহিবিটেড করা হয়ে থাকে, এটাও কিন্তু আমাদের পয়েন্টে আসে। ঠিক আছে, আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমাদের তোমাদের মাসে তো তোমাদের কলেজ এখন ছুটি, তো আজকে কি কলেজ ছুটি? চলছে। কটা থেকে কলেজ তোমাদের আজকে? 11 বা 11:30। 11 বা 11:30, আর 8:30 থেকে যে ক্লাস, তাহলে বাকিরা সবাই মানে বাকিদের সবাই ব্যাপার কোথায়, মানে বাকিরা কোথায়? এই সিম্পা কোথায়, সিম্পা ক্লাসে আছে?
সিম্পা, মফিজুল এরা কোথায়? মফিজুল এরা আছে কলেজের, কলেজ চত্বরে আছে না বাড়ির চত্বরে এরা? বাড়িতে আছে। বাড়িতে যদি থাকে, 8:30টার সময় ক্লাস দিচ্ছে, এদের কি প্রবলেম ক্লাস করতে আমি বুঝি না। আমি তো চাইলে 7:30টার সময় ক্লাস দিতে পারতাম। আমি বললাম ঠিক আছে চলো একটু বেলা করেই দিই সবাই, যেহেতু মেসেজটা বেলা করে যাচ্ছে। 8:30টার সময় যদি ক্লাস না করতে পারে এরা, আর 4 মাস পরে 5 মাস পরে জিলেটের পরীক্ষা, চিৎকার করে করে পড়াচ্ছি, 8:30টার সময় ক্লাস করতে পারছে না। আজব সব ছেলে ভাই। যাই হোক, তাহলে কি বললাম, যে ড্রাগস গুলো প্রহিবিটেড ফর ইম্পোর্ট, সেই ড্রাগস গুলো প্রহিবিটেড ফর ম্যানুফ্যাকচারিং অলসো, সেই ড্রাগস গুলো প্রহিবিটেড ফর সেল অলসো। তাহলে তোমাকে এই পয়েন্ট গুলো তোমাকে মনে রাখতে হবে। ওকে, চলো নেক্সট হচ্ছে ডিউরেশন অফ ইম্পোর্ট লাইসেন্স। মানে একটা ইম্পোর্ট, ড্রাগস ইম্পোর্টের যে লাইসেন্স, সেই লাইসেন্সের ইম্পোর্টের আমাদের কত দিন পর্যন্ত তার ভ্যালিডিটি থাকে, সেই লাইসেন্সের ভ্যালিডিটি কতদিন থাকে। সাপোজ ধরো তুমি বিফার্ম করছো, এমফার্ম করছো, এরপরে আরো হায়ার স্টাডিজ করবে, পিএইচডি করবে, তখন তোমার কোনো একটা ড্রাগস দরকার হতে পারে, কারণ তোমাকে প্রচুর তখন প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড তোমাকে এক্সপেরিমেন্ট করতে হবে, তোমাকে বিভিন্ন ধরনের টেস্টিং করতে হবে। তো সেক্ষেত্রে তোমার ড্রাগস লাগতে পারে, যে ড্রাগসটা তোমাকে হয়তোবা বিদেশ থেকেও নিয়ে আসতে হতে পারে, ইম্পোর্ট করতে হতে পারে। তার জন্য তোমাকে কি দরকার? লাইসেন্স দরকার। তো সেই লাইসেন্স দরকার, তার মানে লাইসেন্স একটা যদি থাকে তাহলে তার একটা নির্দিষ্ট টাইম থাকবে সেই লাইসেন্সের। এটা তো না যে পার্মানেন্ট একবার হয়ে গেছে মানে পার্মানেন্টলি আমি ইউজ করতে পারবো। দ্যাট ইজ ইম্পসিবল ফর ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্ট। তোমাকে সেখানে লাইসেন্স। তো বেসিক্যালি আমাদের লাইসেন্স একবার নিলে সেটার ভ্যালিডিটি কতদিন থাকে? তার 3 ইয়ার্স এর ভ্যালিডিটি থাকে, 3 বছরের ভ্যালিডিটি থাকে লাইসেন্স। ড্রাগস এর ইম্পোর্ট করতে গেলে মানে ইম্পোর্ট লাইসেন্স যেটাকে বলি, সেই ইম্পোর্ট লাইসেন্সের ভ্যালিডিটি কতদিন থাকে? সেটা হচ্ছে 3 বছরের ভ্যালিডিটি থাকে ইম্পোর্ট লাইসেন্স। এবং ভ্যালিডিটি শেষ হওয়ার পরে কি করতে হয়, না আমাদের আবার সেই লাইসেন্সটাকে রিনিউয়াল করতে হয়। তো ভ্যালিডিটি শেষ হওয়ার পরে আবার যখন আমাদের নতুন লাইসেন্সের রিনিউয়াল হয়, তখন সেখানে কতদিন আগে আমাদের সেই লাইসেন্সটাকে অ্যাপ্লিকেশন করতে হয়, তা পুরনো লাইসেন্স 3 বছর কমপ্লিট হওয়ার 3 মাস আগে আমাদের নতুন লাইসেন্সের অ্যাপ্লিকেশন করতে হয়। তো এই ছোট্ট পয়েন্টটা মনে রেখো, এখান থেকে কোশ্চেন হতে পারে যে ডিউরেশন অফ দ্য ইম্পোর্ট লাইসেন্সের ভ্যালিডিটি কতদিন থাকে। তো ভ্যালিডিটি বললে 3 বছর বলবে। আর যদি ফ্রেশ রেজিস্ট্রেশন, নতুন অ্যাপ্লিকেশন করে নতুন লাইসেন্স দিতে হয়, তাহলে আগের যে লাইসেন্সটা যেটা এক্সপায়ারি হওয়ার ঠিক 3 মাস আগে আমাদের লাইসেন্সের কি হবে? অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, নেক্সট এক্সেপশন। এক্সেপশন মানে হচ্ছে কি, না কিছু কন্ডিশনে আমাদের লাইসেন্সের কি হয়ে থাকে, কিছু লাইসেন্স আমাদের কিছু কন্ডিশনে দরকার পড়ে না। ঠিক আছে, সমস্ত ইম্পোর্টে লাইসেন্স দরকার পড়ে, কিন্তু কিছু এক্সেপশনাল কেস রয়েছে, কিছু ছাড় দেওয়া হয়েছে। যেমন কি, তো ইম্পোর্ট এ স্মল কোয়ালিটি অফ এনি ড্রাগস, যে কোনো ড্রাগসকে আমি যদি খুব স্মল অ্যামাউন্টে, যদি আমি খুব স্মল অ্যামাউন্টে আমি যদি করে থাকি, মানে যদি ইম্পোর্ট করতে চাই, তাহলে কিন্তু কোনোভাবেই আমার সেখানে লাইসেন্স দরকার পড়বে না। তার মানে তুমি, স্যার এটা আবার কেমন ধরনের কথা? আমি যদি স্মল অ্যামাউন্টে ড্রাগসটাকে নিয়ে আসি, ইম্পোর্ট করি, তাহলে লাইসেন্স দরকার পড়বে না কেন? কিছু আমাদের ড্রাগের কসমেটিক একটা বলা আছে যে স্মল কোয়ালিটির লাইসেন্স, মানে যদি আমরা ড্রাগ মানে মানে খুব কম অ্যামাউন্টে, মানে ধরো মাইক্রোগ্রাম টাইপের যদি কোনো অ্যামাউন্টের ড্রাগস হয়, যেগুলো অ্যাকচুয়ালি হিউম্যান বডিতে আসলে খুব বেশি অ্যাডভান্স এফেক্ট আসে না, সেই রকম একটা ছোট কোয়ান্টিটি, স্মল কোয়ান্টিটিতে ড্রাগস কে যদি আমরা ইম্পোর্ট করি, তাহলে সেখানে আমাদের লাইসেন্স দরকার পড়ে না। সেখানে কি করতে হয়, না আমাদের যে এই যে ইম্পোর্ট বা এক্সপোর্টের যারা আমাদের গভর্নমেন্টের যারা মানে অথরিটি থেকে থাকে, তাদের কাছ থেকে একটা অ্যাপ্লিকেশন দিতে হয়, তাদের কাছ থেকে একটা পেপার তৈরি করতে হয়, একটা সার্টিফিকেট টাইপের তৈরি করতে হয়, এবং সেখানে সেই অথরিটির পারমিশন থাকে। যারা বেসিক্যালি কাস্টম কালেক্টর ডিপার্টমেন্ট হয়ে থাকে, তাদের পারমিশন থাকে
সেই পারমিশন থেকে বেসিক্যালি আমাদের এটা লাইসেন্স মানে আমরা সেই স্মল কোয়ান্টিটির লাইসেন্স আছে। এবার দেখো, এবার স্মল কোয়ান্টিটির জন্য তো লাইসেন্স দরকার পড়বে না, ঠিক আছে, কিন্তু যখন তুমি যাবে, তোমার কতটা অ্যামাউন্টে তুমি ড্রাগসটাকে ইম্পোর্ট করতে চাও, যখন তুমি ওখানে বলবে, জানাবে যে আমার এতটা অ্যামাউন্টের ড্রাগস দরকার, তখন ওখান থেকে তোমাকে বলে দেবে যে এর জন্য তোমার লাইসেন্স দরকার পড়বে কি পড়বে না, বা এই ড্রাগস এর জন্য লাইসেন্স দরকার পড়বে কি পড়বে না, সেটা আমাদের পরের ম্যাটার। কিন্তু এখন আমরা যেটা জানলাম কি, না, একদম স্মল কোয়ান্টিটিতে যদি কোনো ড্রাগস আমরা করি, সেখানে আমাদের শুধুমাত্র একটা প্রেসক্রিপশন দরকার, প্রেসক্রাইব কন্ডিশন দরকার, কিসের না, আমাদের পারমিটেড করতে হবে ওই ড্রাগস কে, বা আমরা টেস্ট করব, অ্যানালিসিস করব, কি পারপাসে ইউজ করছি, কেন ইউজ করছি, কেন নিয়ে আসতে চাইছি, সেগুলোকে আমরা এখানে বলে থাকি। সেই ড্রাগস এর জন্য, ইম্পোর্টের জন্য আমাদের লাইসেন্স দরকার। আর কিসের জন্য? The central government in consultation with DTAB may permit import of any drugs or classes of drug not being in standard quality। মানে হচ্ছে কি, অনেক সময় কি হয়, যদি খুব হাইলি স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রাগস ছাড়া যদি আমাদের নরমাল কিছু কোয়ালিটির আমাদের ড্রাগস আসে, হ্যাঁ, যেগুলোকে ডিটিএবি কনসালটেশন বা সেন্ট্রাল গভর্নমেন্টের কনসালটেশনে কিছু ড্রাগসকে আমরা নিয়ে আসতে পারি, সেটা আমাদের ডিটিএবি বা সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশনে আমাদের কিছু ক্লাসের ড্রাগসকে আমরা ইম্পোর্ট করতে পারি। তাহলে ড্রাগস ইম্পোর্টে কি কি জানলাম? মেইনলি হচ্ছে আমরা ড্রাগস এর ইম্পোর্ট করতে গেলে লাইসেন্স দরকার, 3 বছরের আমাদের লাইসেন্সের ভ্যালিডিটি থাকে। সেই লাইসেন্স 3 বছর কমপ্লিট হওয়ার 3 মাস আগে আমাকে নতুন লাইসেন্সের জন্য ফ্রি আমাদের আবার অ্যাপ্লিকেশন করতে হয়। আর কি না, আমাদের যে ইম্পোর্ট, সেই ইম্পোর্ট করতে গেলে লাইসেন্স তো দরকার হয়ে থাকে, এবং কিছু ক্ষেত্রে আমাদের লাইসেন্স দরকার পড়ে না, যেমন হচ্ছে কি খুব স্মল কোয়ান্টিটি যদি আমরা কোনো ড্রাগ নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে আমাদের লাইসেন্স দরকার পড়ে না। এবং আমাদের কিছু ড্রাগ আছে যেগুলো খুব হাইলি স্ট্যান্ডার্ড কোয়ালিটি ছাড়া নরমাল কোয়ালিটির কিছু ড্রাগস আমরা ইম্পোর্ট করি, সেটা কারোর সঙ্গে কনসালটেশন করে, ডিটিএবির সঙ্গে বা সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে করে, সেখানে কিছু পেপার বানিয়ে পারমিশন নিয়ে আমরা কিছু কোয়ান্টিটি ড্রাগসকে, ঠিক আছে। চলো, এরপরে চলে আসো এই জায়গাটা, মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটা। এখান থেকে প্রিভিয়াস ইয়ারের রিলেটেড কোশ্চেনও ছিল, এবং প্রায় ফার্মা কোশ্চেনে জিজ্ঞেস করে থাকে ফার্মা এক্সামে, যে কোন কোন জায়গা থেকে আমাদের ড্রাগস কে ইম্পোর্ট করা হচ্ছে। তো বেসিক্যালি আমাদের 4টে ধরনের যোগাযোগ ব্যবস্থা বিদেশের সঙ্গে থাকে, 4 ধরনের যোগাযোগ ব্যবস্থা বিদেশের সঙ্গে থাকে। কি কি? একটা হচ্ছে রেলপথ, একটা হচ্ছে রোড মানে সড়ক পথ, একটা হচ্ছে বাই সি মানে সমুদ্র পথ, একটা হচ্ছে এয়ার মানে হচ্ছে আকাশ পথ। তো সব ক্ষেত্রে আমাদের ইন্ডিয়াতে প্রচুর এয়ারপোর্ট রয়েছে। সমস্ত এয়ারপোর্টে কিন্তু যে আমাদের সমস্ত এয়ারপোর্টে যে আমাদের আহ সমস্ত এয়ারপোর্টে থেকেই যে আমাদের ড্রাগস ইম্পোর্ট হয় তার কোনো মানে নেই। যেগুলো বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেখানে কাস্টম কালেক্টর ডিপার্টমেন্ট, যেখানে কাস্টম কালেক্টর যেখানে কাস্টম কালেক্টর ডিপার্টমেন্ট থাকে, সেই জায়গাগুলোতে আমাদের বেসিক্যালি কি হয় না, এয়ারপোর্ট থেকে আসে। যেমন মুম্বাই এয়ারপোর্ট, চেন্নাই এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট, দিল্লি এয়ারপোর্ট, আহমেদাবাদ এন্ড হায়দ্রাবাদ, এই যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গুলো থেকে আমাদের ড্রাগস কে ইম্পোর্ট করা হয়ে থাকে। ওকে, মনে রাখতে হবে। তার মানে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে কোন, which of the following airport are permitted for import of drugs। তাহলে তোমাকে মনে রাখতে হবে কোন কোন এয়ারপোর্ট গুলো আমরা পারমিট করাতে, মুম্বাই, চেন্নাই, কলকাতা, দিল্লি, আর হচ্ছে কি আহমেদাবাদ, হায়দ্রাবাদ। নেক্সট হচ্ছে বাই সি, সমুদ্র পথে আমাদের কোন কোন বন্দরগুলো রয়েছে। সমুদ্র পথে চেন্নাই, কলকাতা, মুম্বাই, নাভাসিবা, কান্দলা এন্ড কোচি, এই ধরনের যে সমুদ্র বন্দরগুলো রয়েছে, সেই সমুদ্র বন্দর থেকে আমাদের ড্রাগস কে ইম্পোর্ট করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে রোড, সড়ক পথে আমাদের কি কি ভাবে কন্ডিশন রয়েছে সড়ক পথে, না আমাদের যে নেপাল, আর হচ্ছে আমাদের যে মানে একমাত্র নেপাল থেকে আমাদের সড়ক পথে যোগাযোগটা পারমিশন করা আছে, এবং সেই নেপাল থেকে যদি আমরা ড্রাগস কে ইম্পোর্ট করতে চাই, তাহলে সেখানে রক্সোল, এই যে আমাদের ইন্ডিয়াতে রক্সোল বলে একটা জায়গা রয়েছে, সেই রক্সোলের জায়গা থেকে, নেপাল থেকে
রক্সল ভায়া হয়ে আমাদের কিন্তু ড্রাগসকে ইম্পোর্ট করা যায়। ঠিক আছে, রেলপথে কোথা থেকে না, আমাদের দুটো জায়গা থেকে রেলপথ কানেক্টেড, একটা হচ্ছে পাকিস্তান থেকে আর একটা হচ্ছে বাংলাদেশ থেকে। পাকিস্তান থেকে যদি আমরা কোনো ড্রাগসকে ইম্পোর্ট করে থাকি রেলপথে, তাহলে সেটা কোথা থেকে আসবে না, আমাদের ইন্ডিয়াতে ফিরোজপুর ক্যান্টনমেন্ট বা অমৃতসর রেলওয়ে ভায়া হয়ে আমরা পাকিস্তান থেকে ড্রাগসটাকে নিয়ে আসতে পারি, ইম্পোর্ট করতে পারি। আর আমাদের বাংলাদেশ থেকে যদি নিয়ে আসতে হয়, তাহলে বাংলাদেশ থেকে কানেক্টেড রয়েছে রানাঘাট, বনগাঁ বা আমাদের যে গেদে, সেই গেদে, রানাঘাট বা বনগাঁ, এইখানে ভায়া হয়ে আমাদের ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে ড্রাগসের ইম্পোর্ট করা যায়। ওকে, তো সব থেকে ইম্পর্টেন্ট জিজ্ঞেস করে সেটা হচ্ছে আকাশপথ, তারপরে হচ্ছে সমুদ্রপথ। আর রেলপথে শুধুমাত্র কোথায় কোন কোন মানে কোন দেশ থেকে আমরা নিয়ে আসতে পারি, কোন কান্ট্রি থেকে আমাদের ইন্ডিয়াতে আসে এবং সেটা কোথায় ভায়া হয়ে আসে, এইটুকুটা জেনে নিও। আর রোড পথে শুধু একমাত্র নেপাল থেকেই আমাদের যোগাযোগ ব্যবস্থা। বাকি রোড পথে আরো অনেক দেশের সঙ্গে তুমি কানেক্টেড পাবে, কিন্তু আমাদের পারমিটেড একমাত্র নেপাল থেকে। কারণ আমাদের রোড পথে বাংলাদেশের সঙ্গে আমাদের ইন্ডিয়া কানেক্টেড, কিন্তু রোড পথে আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ড্রাগস ইম্পোর্ট করা যায় না, সেখানে আমাদের রেল পথে নিয়ে আসতে হয় বাংলাদেশ থেকে নিয়ে আসতে গেলে। ঠিক আছে, তো এই হচ্ছে কন্ডিশন। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলেছিলাম যে এরিয়া মানে আহ, কোন 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 ক্ষেত্রে কতটা এরিয়া দরকার, মানে আমাদের একটা সিরাপ ম্যানুফ্যাকচারিং করতে গেলে সেখানে কতটা এরিয়া দরকার, একটা ড্রাগস এর মানে নর্মাল আমাদের যে রিটেল ফার্মাসি শপ, তার কতটা এরিয়া দরকার, তারপরে হচ্ছে একটা হোলসেল ফার্মাসি বিজনেস করতে গেলে কতটা এরিয়া দরকার। নেক্সট হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে সলিড ডোজেস ফ্রম লিকুইড ডোজেস ফ্রম অপথ্যালমিক প্রিপারেশন, সবগুলো ম্যানুফ্যাকচারিং এ কতটা এরিয়া দরকার, সেই এরিয়া নিয়ে আমি মানে ডিসকাশন করব। এরিয়া নিয়ে এখানে আমি ডিসকাশন করছি না, এটাকে ডিসকাশন পরে করব। সুতরাং আমাকে দুটো জিনিস পরে করতে হবে, একটা হচ্ছে কতটা এরিয়া রিকোয়ারমেন্ট, এবং তার সঙ্গে আমাদের কিছু ফর্ম গুলো, যে ফর্ম নাম্বার গুলো ইম্পর্টেন্ট, এই দুটো জিনিস আমি একটা পুরো ক্লাসে ডিসকাশন। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে সেকশন 4, মানে আমাদের সেকশন 4টা কোথায়, চ্যাপ্টার 3 তো পড়লাম, চ্যাপ্টার 4 কোথায় ঠিক আছে, অফেন্স পেনাল্টি এখন পড়ার দরকার নেই, কারণ অফেন্স পেনাল্টি আমরা লাস্ট পড়বো। অফেন্স পেনাল্টিটা বাকি থাকুক। তাহলে বাকি থাকলো তিনটে জিনিস, তাই তো? একটা হচ্ছে অফেন্স পেনাল্টি, ফর্ম নাম্বার, আর তার সঙ্গে এরিয়া রিকোয়ারমেন্ট। এরিয়া রিকোয়ারমেন্ট কিছু জিনিস আমি তোমাকে দেখাচ্ছি, কেন আমি এগুলো পরে ডিসকাশন করব। কারণ তো এই এই পিডিএফ এ যেগুলো পাবে সেগুলো এখন কিছু চেঞ্জ হয়েছে। যেমন অপথ্যালমিক প্রিপারেশন, পেসারিজ, ইনহেলার, ট্যাবলেট, সার্জিক্যাল এরিয়া, রিটেল, হোলসেল, এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ, এখানে মেনলি কিছু জিনিস চেঞ্জ হয়েছে এখন। ঠিক আছে, সাপোজিটরিজ, নেক্সট হচ্ছে পাউডার, ক্যাপসুল, অপথ্যালমিক, এগুলোর জন্য কতটা রিকোয়ারমেন্ট দরকার, এগুলো এখন সব চেঞ্জ হয়েছে কিছু জিনিস। তো সেই আপডেটেড ফরম্যাটটাকে আমি রেডি করে তারপরে সেটাকে ডিসকাশন করব, তার জন্য এখানে এটা ডিসকাশন করছি না। কিছু জিনিস চেঞ্জ হয়েছে তার জন্য, তো টেনশন নেওয়ার কিছু নেই। আমি একটা পুরো ক্লাসে ডিসকাশন করব, সেটা হচ্ছে বিভিন্ন ফর্ম নাম্বার গুলো, আর কিছু এরিয়ার গুলো, আর আমাদের অফেন্স পেনাল্টি গুলো। ঠিক আছে, ড্রাগ এন্ড কসমেটিক এক চ্যাপ্টারটা কিন্তু খুব বড় একটা চ্যাপ্টার। ড্রাগ এন্ড কসমেটিক এক থেকে কোশ্চেনও তুমি কিন্তু পাবেই পাবে।
সুতরাং ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্ট আমাদের পুরো ল এথিক্স এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্ট, যেখান থেকে হাই ওয়েটেজ কোশ্চেন যে কোনো পরীক্ষায় আসে। ওকে, তারপরে আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ফার্মাসি অ্যাক্ট। ওকে, তাহলে এখানে আমাদের চ্যাপ্টার 4 তো থাকার কথা। চ্যাপ্টার 4 এ আমরা কি পড়েছিলাম বলতো? ম্যানুফ্যাকচারিং পড়েছিলাম, তাই তো? চ্যাপ্টার 4 এ ম্যানুফ্যাকচারিং ছিল নিশ্চয়ই, হ্যাঁ কি না? চ্যাপ্টার 4 এ ম্যানুফ্যাকচারিং সেল ডিস্ট্রিবিউশন ছিল তো? হ্যাঁ স্যার। তো চ্যাপ্টার 4 এ যদি ম্যানুফ্যাকচারিং সেল ডিস্ট্রিবিউশন থাকে, তার মানে এখানে হচ্ছে চ্যাপ্টার 4 শুরু হবে এখান থেকে। কারণ এখানে ম্যানুফ্যাকচারিং চলে এসছে, এরপরে আমাদের ইম্পোর্ট শেষ হয়ে গেছে, সেল চলে এসছে, তারপরে হচ্ছে আমাদের এখানে আর কি না, সেল, ম্যানুফ্যাকচারিং এগুলোই চলে এসছে। তার মানে চ্যাপ্টার 4টা আমাদের এখান থেকেই শুরু হবে ধীরে ধীরে। ঠিক আছে, তো চ্যাপ্টার 4 আমরা নেক্সট ক্লাসে করব। আজকে চ্যাপ্টার 3 মেইনলি হচ্ছে ইম্পোর্ট অফ ড্রাগস, যেগুলো বললাম সেগুলো। দেখো চ্যাপ্টার 4 এ কিছু নেই। চ্যাপ্টার 4 এ এখানে বলা আছে প্রহিবিটেড ফর ম্যানুফ্যাকচারিং অফ ড্রাগস। তো আমি কি বলেছি, কোন ড্রাগস গুলো প্রহিবিটেড? সেই একই জিনিস দেখো, অ্যাডাল্টারেটেড স্পুরিয়াস, যার পেটেন্ট প্রোপ্রাইটারি মেডিসিন, যেগুলো শিডিউল জেতে রয়েছে, মানে জেতে ক্লেম রয়েছে, যার আমাদের ম্যানুফ্যাকচারিং ভ্যালু বা ফর্মিউল আমাদের খুব একটা বেটার নয়, যার ম্যানুফ্যাকচারিং সেল ডিস্ট্রিবিউশন আমাদের হার্মফুল ইনগ্রেডিয়েন্টস তৈরি হয়। তো এই সমস্ত ড্রাগস এর কখনোই সেল ডিস্ট্রিবিউশন ম্যানুফ্যাকচারিং করা যায় না। তার মানে একটা পয়েন্টকে তুমি বেশ কয়েক জায়গায় পেয়ে যাবে রিলেট করে। ঠিক আছে, তো এটুকুই থাক। মেনলি চ্যাপ্টার 3টা একবার দেখে নিও, ইম্পোর্ট অফ ড্রাগস যেগুলো বললাম মেন পয়েন্টে। আর ইন দা ডিটেলসে বাকি কালকে তো আমি ফিরবো, কালকে ফিরে পরশুদিন থেকে রেগুলার ক্লাস চলবে, যেভাবে ফার্মাকোলজি চলেছে আবার শুরু হবে ফার্মাকোলজি। আর তার সঙ্গে তার মাঝে একটা ক্লাস আমি কালকে মর্নিং এ নেব, মর্নিং এ নেওয়ার চেষ্টা করব, যেটাতে আমাদের বেসিক্যালি আমাদের এই চ্যাপ্টার 4 যেটা ম্যানুফ্যাকচারিং সেল, এটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, কালকে যদি সকালে পারি আমি নিয়ে নেবো, এটা কমপ্লিট করে দেবো। আর আদারওয়াইজ যদি কালকে মর্নিং এ না হয়, তাহলে আমি আজকে ইভিনিং এর পরে একটা ক্লাসে চেষ্টা করব নেওয়ার। ঠিক আছে, দেখছি। আপাতত রিভিশন করো আর ফার্মাকোলজিটা রিভিশন করে নাও।